আমি সুকান্ত। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে পরিবেশের ৯ নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। তো চলো দেখো। ১ নাম্বার, পশ্চিমের মালভূমি অঞ্চলের অন্তর্ভুক্ত জেলাগুলির নাম লেখো, এখানকার মাটি কেমন। দেখো, পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম আর বর্ধমানের পশ্চিম দিকটা নিয়ে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল অবস্থিত। মালভূমি অঞ্চলের মাটি পাথর ও কাঁকর মিশ্রিত লাল মাটি, অর্থাৎ এখানে ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়। ২ নাম্বার দেখো, ১ গঙ্গা নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত গতিপথ বর্ণনা করো। দেখো, গঙ্গা নদীর গতিপথ। ভারতবর্ষের দীর্ঘতম ও প্রধান নদী হলো গঙ্গা। গঙ্গা হিমালয়ের গঙ্গোত্রী হিমাবহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ, বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর শাখাটি ভাগীরথী, হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। ৩ নাম্বার, সুন্দরবন অঞ্চলে কী কী গাছ জন্মায়, এখানকার গাছগুলির বৈশিষ্ট্য কী। সুন্দরবন অঞ্চলে হোগলা, গোলপাতা, গরান, গেউয়া, সুন্দরী ইত্যাদি গাছ জন্মায়। সুন্দরবন অঞ্চলের গাছগুলির বৈশিষ্ট্য হলো ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। ২ নম্বর, এই জাতীয় উদ্ভিদের মূলগুলি দীর্ঘ প্রসারিত, উদ্ভিদগুলি চিরহরিৎ প্রকৃতির হয় এবং ম্যানগ্রোভ উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়, অর্থাৎ সুন্দরবন অঞ্চলের উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। আচ্ছা, পরের কোশ্চেন দেখো। ২-১ নাম্বার, উত্তরবঙ্গের দুটি বনভূমির নাম লেখো। জলদাপাড়া বনভূমি এবং গরুমারা। ২ নম্বর, বোলপুর কেন বিখ্যাত। রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। আচ্ছা, তারপরে দেখো ২-৩ নাম্বার, একটি লৌহ ইস্পাত শিল্পাঞ্চলের নাম জেলাসহ লেখো। এটা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এটা লৌহ ইস্পাত শিল্পাঞ্চলের নাম। আচ্ছা, তারপরে দেখো ২-৪, কুলিক কোন জেলায় অবস্থিত, কিসের জন্য বিখ্যাত। কুলিক উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত। এটি পাখিরালয়ের জন্য বিখ্যাত। পাখিরালয়ের জন্য বিখ্যাত। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত, এটি পাখিরালয়ের জন্য বিখ্যাত। আচ্ছা, তারপরে দেখো ৩-১, আইআইটি কলেজ আছে কোথায়, খড়গপুরে। ৩-২, দেখো সভ্য মানুষের নানা রকম কার্যকলাপকে কী বলা হয়, সভ্যতা বলা হয়। ৩-৩, ভাগীরথী নদী গঙ্গার শাখা নদী। ৩-৪, টয় ট্রেন দার্জিলিংয়ে দেখা যায়। আচ্ছা, ২-৩ নাম্বারটা আবার একবার দেখো, একটি লৌহ ইস্পাত শিল্পাঞ্চলের নাম জেলাসহ লেখো। এটা হবে পশ্চিম বর্ধমান জেলার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। দেখো ৪-১ নাম্বার, দেখো ইংলিশ বাজার মালদার সদর শহর। ৪-২, মহানন্দা উত্তরবঙ্গ অঞ্চলের একটি নদী। আচ্ছা, তারপরে দেখো ৪-৩, নারী শিক্ষার প্রসার ঘটান বেগম রোকেয়া। ৪-৪, বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। ধন্যবাদ।